জান্নাতে যেতে হলে কয়টা জিনিসের গুরুত্ব দিতে হবে, ইবাদত করতে হবে? দুইটা জিনিস। এক নম্বর জবান, জিহ্বা। দুই নম্বর লজ্জা স্থান। যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিসের ইবাদত করতে পারে, আল্লাহ পয়গম্বর বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ আমল করতে? আপনারা সবাইকে তৌফিক দান করুন। খুব কঠিন কাজ না, একদম সহজ কাজ। আচ্ছা আসেন আরেকটা বিষয় আলোচনা করি। এই জিহ্বা, এই জিহ্বা দিয়ে আমরা আমাদের কোরআন পড়ি, ঠিক না? কথা বলেন। এই জিহ্বা দিয়ে তো কোরআন পড়ি, এই জিহ্বা দিয়ে তাসবিহ পড়ি, এই জিহ্বা দিয়ে আমরা ভালো ভালো কাজ করি। আসলে আল্লাহ তাআলা জিহ্বাটা দিয়েছেন ভালো কাজ করার জন্য, কিন্তু আমরা মন্দ কাজে লিপ্ত হয়ে গেছি। এখন এই জিহ্বা দিয়ে তো আমরা কিয়ামতের ময়দানে সাক্ষী দেবো, ঠিক না? পিছনে যারা আছে কথা বলবেন, আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা কি দিয়ে সাক্ষী দেব? জিহ্বা দিয়ে না? তো জিহ্বা দিয়ে সাক্ষী দিতে চাই, তো জিহ্বা আমরা যদি ভালো হালাল খাবারটা খাওয়াই, তো জিহ্বা হালাল খাবার খাওয়া সাক্ষী দিবে। জিহ্বা দিয়ে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তো জিহ্বাটা কোরআন তেলাওয়াতের সাক্ষী দিবে। এই জিহ্বা যদি আমরা ভালো ভালো কাজে ব্যবহার করি, ভালো কাজের সাক্ষী দিবে। এখন আসেন, যদি মন্দ কাজে ব্যবহার করি, জিহ্বাটা মন্দ কাজে ব্যবহার সাক্ষী দিবে কিনা? অবশ্যই দিবে। আমরা যারা আছি অনেকেই ধূমপান করি, তো ধূমপান করলে এটা কি জিহ্বার সাথে সম্পৃক্ত হয় কিনা? হয় কিনা? হয় না? জিহ্বার সাথে সম্পৃক্ত হয় ধূমপান করলে। তো আমি যদি মারা যাই, যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কি করছো দুনিয়ায়, আমাকে বলো, তো জিহ্বা বলবে আমি তো চাইছিলাম ধূমপান না করার জন্য, কিন্তু আমাকে জোর করে ধূমপান করা হয়েছে। যদি বলে তুমি আর কি করছো, বলে আল্লাহ আমি তো বিরোধ করতে চাই নাই, কিন্তু তোমার এই বান্দা জোর করে আমার দ্বারা বিরোধ করাইছে। আর কি করছো? আল্লাহ আমি তো সুদ খেতে চাই নাই, কিন্তু তোমার এই বান্দা জোর করে আমার এই জবান দ্বারা, আমার জিহ্বা দ্বারা সুদের খাবারগুলো আমার থেকে তোমাদের ধরেছে। আর কি করছো? তখন বলবে আল্লাহ আমি তো চুরি করা বস্তু খাইতে চাই নাই, কিন্তু তোমার এই বান্দা জোর করে আমার মাধ্যমে ইত্যাদির মধ্যে ঢুকেছে চুরি করা বস্তু। বলে এই জিহ্বাই তো সাক্ষী দিবে। তাহলে আমি আপনি যদি এই জিহ্বা দ্বারা খারাপ কাজগুলো করি, তাহলে আমাদের নিশ্চিত বেড়ে রাখেন আমার সবাই গ্রেফতার হয়ে যাবে, আমরা সবাই গ্রেফতার হয়ে যাবো। এই জন্য মোহতারাম হাজিরিন, আসেন এখন আমরা কোন কোন কাজ করলে এই বিরোধ থেকে জিহ্বার হক আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তাসবিহগুলো আছে, যদি আমরা তাসবিহগুলো করি, সুবহানাল্লাহ পড়তে অনেক সময় লাগে। আপনি প্রতিদিন 1000 বার, 500 বার, 2000 বার এর পড়তে আপনি পড়েন না, আপনার গীবত করা হবে না। এই জিহ্বার সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা সারাদিন তোমার নাম জপেছে, নাম জপেছে। সুবহানাল্লাহ। যুবক ভাই যারা আছে তাদেরকে বলে, আপনাদের যেটা পরামর্শ নেই, যাদের পিতা মাতা জীবিত আছে, স্ত্রী আছে, আপনারা আজকে বাজার থেকে 500 টাকা অথবা 100 টাকা তসবিহ কিনে নিয়ে আসবেন। বাধ্য করবেন করতে এগুলো। যাদের পিতা মাতা বড় হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, স্ত্রী বাড়িতে স্ত্রী আছে, 1000 দানা হোক 500 টাকা তসবিহ দোকানে পাওয়া যায়, বলবেন প্রতিদিন একবার করে খতম করার জন্য। বাবাকে ধরে ধরে একটা যাও মসজিদে চলে যাও, মসজিদে গিয়ে চেয়ার নিয়ে বসে তসবিহ পড়বেন। একটু চাপ দিতে হবে, একবারে ছেড়ে দিলে হবে না। এখানে অনেক বড় গেছেন মাশাআল্লাহ, গাড়িগুলো একদম সারা হয়ে গেছে, রাস্তা দেখা সাক্ষাৎ হয়, সালাম কালাম দেই মাশাআল্লাহ, যেমন নামাজ পড়ে যাবেন আর খোঁজ খবর নেই। আপনি আসেন প্রত্যেক অক্ষর পরে 30 বার 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 34 বার আল্লাহু আকবার পড়েন। এই তাসবিহগুলো যদি পড়া হয়, তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ে চুপ করে বসে থাকি, কি করবো খুঁজে পাই না। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার তাসবিহ করতে হবে। এই তাসবিহগুলো করলে একটা গোলাম আযাদ করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেওয়া করবেন। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর যারা বলছি তসবিহগুলো কিনবেন আপনারা, বাড়িতে যারা আছে সবাইকে ধরে ধরে একটা করে,
আপনারা তো করবেন অবশ্যই। আর যারা মুরব্বী যারা আছে টিভি একটা করে ধরো, বাসায় বসে বসে তো দিব। আর হয়তো সব বাসার মধ্যে টিভি আছে মাশাআল্লাহ, টিভি দেখে আর 12 বাজে যাবে, একটা বেজে টিভি দেখি, এখন তো মুক্ত বন্ধ, কথা বললে একদম সত্য কথা বলি, আপনারা কষ্ট করেন না কেউ। আপনারা তো টিভি দেখেনি, বাচ্চাদের নিয়ে একটা পর্যন্ত টিভি দেখে মানুষ, এই বাচ্চা যদি একটা পর্যন্ত টিভি দেখে ঘুমায় তো সকালে উঠবে কি ধরে বলে? সকালে মুক্ত হবে ডাকলে কেউ অসহায় মুক্ত হবে, দোষের হুজুর মুক্ত করে না। আপনার ওঠেন আগে আপনি ফজরের নামাজটা পড়েন, আধা ঘন্টা হোক, 20 মিনিট পরে হোক, বাচ্চাকে ডেকে দেন, আপনি বাবা মক্তবে যাও, আপনি রেগুলার 1 মাস আমল করেন, দেখেন আপনার বাচ্চায় ঘুরতে ঘুরতে আপনাকে ডেকে দেবে একদিন। এই জন্য তারা ভাবি আসেন আমাদের ঘরের টিভি গুলো বর্জন করি, আমরা রাত জেগে টিভি দেখবো না, সিনেমা দেখবো না, মোবাইলে টিপবো না, সকাল সকাল ঘুমিয়ে যাবো, যেন ফজরের নামাজটা জামাতের সঙ্গে করতে দেয়। পারবো তো ইনশাআল্লাহ? এই কথাগুলো বললে অনেকে মনে করে এই কথাগুলো বললো মাথা নিচু করে বসে থাকে। বাস্তব কথাগুলো বললেন, আপনি নিজে চিন্তা করেন আপনার পরিবারের অবস্থা কি দাঁড়াইছে। আপনি যদি ব্যক্তিগত জীবনকে চিন্তা করেন, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, আল্লাহ আমাকে যে নিয়ামত দান করেছে, এই নিয়ামতের শুকরিয়া হিসেবে আমি কয়েকটা নামাজ পড়তেছি, আমার ঘরের মধ্যে কয়জন মানুষ শ্রম করছে, আমার ঘরের মধ্যে কয়জন ফ্যামিলির সদস্য তসবিহ করতেছে, সবাই নাফরমানি হয়ে যেতে আমরা, তাহলে আল্লাহর নিয়ামতটা দিলে কি হবে? আল্লাহর গজব আসার কথা আমাদের উপরে, আল্লাহর গজব আসার কথা আমাদের উপরে, আল্লাহ রহম করে গজবটা পাঠাচ্ছে না। সবার কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকটা ফ্যামিলিতে তাসবিহ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজে হতে হবে সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, এবং যারা আছে এখানে সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং যে কথাগুলো বললাম আজকে গীবত থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলা সবাইকে গীবতকে পরিহার করে এই জবান দ্বারা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত অত্যন্ত পছন্দ করে ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে এসে বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় মুআজ্জিন মুহতারাম, আমাদের ধারাবাহিক আলোচনা ছিল খোলাফায়ে রাশিদা সম্পর্কে। তো গত জুমায় আলহামদুলিল্লাহ সেই বিষয়টা সংক্ষিপ্ত পরিসরে হলেও সমাপ্ত হয়েছে। এখন আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে যে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করা হয়েছে, এর উপর ভিত্তি করে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে মানুষ যেই জিনিসটা, যেই বস্তুটা সবচাইতে বেশি ব্যবহার করে থাকে এবং যে জিনিসটার জন্য, যে বস্তুটার জন্য, যে অঙ্গটার জন্য ভালো মন্দ সম্পর্ক গড়া এবং সম্পর্ক ছিন্ন করা, মারামারি কাটাকাটি যুদ্ধ বিদ্রোহ যা কিছু আছে, যে অঙ্গের জন্য হয়ে থাকে, সেই অঙ্গটা আসলে কি এবং সেটা ব্যবহার আমাদের কিভাবে করা উচিত, সেই সম্পর্কে আজকে আপনাদের সম্মুখীন করে দেব ইনশাআল্লাহ। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা নিয়ামত। হাত একটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, পা একটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, চোখ, কান, নাক, গলা, অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে না কেন সব কিছুই আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা শুরু করি, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যদি আদায় করি, আমাদের পক্ষে কখনোই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা একটা বিশেষ নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই সব কিছু নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো মানুষের জবান। মানুষের জবান, জিহ্বা, কথা বলার শক্তি। যদি জিহ্বা না থাকে, কথা বলতে পারবে কেউ?
কথা বলতে পারবে না। যদি জিহ্বা অবস্থাটা থাকে সেও স্পষ্ট হবে কথা বলতে পারবে না। তো জিহ্বাটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত। এই জিহ্বার মাধ্যমে মানুষ সম্পর্ক করতে পারে, ভালো কথা বলতে পারে, স্পষ্ট করে বোঝাইতে পারে। যদি জিহ্বা না থাকে এই সুযোগটা, এই সম্পর্ক করার যে মাধ্যমটা, এটা তার থাকে না। দ্বিতীয় কথা, এই জিহ্বার মাধ্যমে মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায়। কেমন করে? আত্মীয়তার সম্পর্ক আছে একজনের সাথে, সে কথা বলতে বলতে হঠাৎ করে এমন একটা কথা বলে যে কথাটা অপর পক্ষকে সন্তুষ্ট করতে পারলো না, তার গায়ে আঘাত লাগলো, কথাটা শুনে অন্তরে আঘাত লাগলো। এই কথাটা বলার কারণে তার মনে মনে একটা ঘৃণা সৃষ্টি হবে, সম্পর্কের মধ্যে খারাপ সৃষ্টি হয়ে যাবে। এই জবানের কারণে পৃথিবীতে দেখার জন্য যত বড় যুদ্ধ হয়েছে, দাঙ্গা দেখা দিয়েছে, এর পিছনে মানুষের কথাই দায়ী ছিল। এমন একটা কথা বলতে যে কথা বলার কারণেই মারামারি শুরু হয়ে গেছে, হয়তো না এমন। এই যে ঝগড়া শুরু হয়, মারামারি শুরু হয়, মারামারি আগেই কি শুরু ডাইরেক্ট মারামারি হয় না? মারামারি করার আগে কিছু কথাবার্তা হয় না? আগে ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়, তারপরে মারামারি করে যায়। তো তর্ক বিতর্ক করতে হলে, ঝগড়া করতে হলে কিসের প্রয়োজন? জিহ্বার প্রয়োজন, ভাষার প্রয়োজন। তো এই জন্য জিহ্বাটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত। তো এই জিহ্বাটা আসলে আমার কিভাবে ব্যবহার করা উচিত, আর কোন কোন পন্থা ব্যবহার করলে ভালো হবে, এবং কোন কোন কাজ পরিহার করলে হকটা আয় হবে, যদি আমরা জানি আমাদের মানব সহজ হবে, আর যদি না জানি আমরা মানব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান আজমালি মা বাইনা রাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলেন, যে ব্যক্তি দুইটা বস্তুর জামানত দেওয়া হবে আমার পক্ষ থেকে, মা বাইনা রাহইহি, দুই চোয়ালের মাঝে যে বস্তুটা আছে, দুই চোয়ালের মাঝে কি আছে? জিহ্বা। এই জিহ্বা আমার বাইনা রিজলাইহি, এবং দুই অঙ্গ, দুই পায়ের মাঝখানে যে অঙ্গটা আছে লজ্জাস্থান, এই জবান এবং জিহ্বা এবং লজ্জাস্থানের হিফাজত যে ব্যক্তি করবে, আমি রাসূলুল্লাহ আজমাল্লাহুল জান্নাহ, তার জান্নাতের জন্য জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হলে খুব কঠিন না, যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের হিফাজত করতে পারে। এক নম্বর জিহ্বা, দুই নম্বর তার লজ্জাস্থান। কিন্তু এটা হিফাজত করা, এটাকে সংবরণ করা খুব কঠিন আমাদের জন্য। আসলে দেখে এই কঠিন কিনা সহজ? আমরা সকালে ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরেই নাস্তা পানি করে হোক বা দোকানে গিয়ে নাস্তা পানি করি, ওই দোকানে গিয়ে আমাদের শুরু হয়ে যায় আলোচনার সমালোচনা। কে কি করলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছে, আমার পাশের বাড়ির লোক কি করলো, এই যে শুরু হয়ে গেল সমালোচনা। এই সমালোচনা করাটা আমাদের কি প্রয়োজন ছিল? এই যে বিরোধটা করলাম, সমালোচনাটা করলাম, এই করার কারণে আমি আমার জবান যে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে, সেই নিয়ামতের যে পন্থাটা ব্যবহার করা ছিল, এই বিপরীত পন্থা ব্যবহার করে আমি হকটা নষ্ট করলাম। মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করে, আবার মাগরিব পর থেকে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ইবাদত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ঈশা নামাজ পড়ে, তাসবিহ করে, সবকিছু পড়ে। একটা উদাহরণ পেশ করেছেন যে কোন ব্যক্তি যেরকম সন্ধ্যার পর থেকে রাত্র পর্যন্ত শেষ পর্যন্ত ইবাদত করলো, সারা রাত ইবাদত করেছে, ইবাদত করার পরে সকালবেলা যদি কোনো ব্যক্তির গীবত করে, সমালোচনা করে, দুষ্কর্তা করে, তাহলে তারা সারা রাত ইবাদত করে যেখান থেকে শুরু করেছিল সেখানে চলে গেল। অর্থাৎ এই সারা রাত ইবাদত করা তার কোনো ফজিলত ছিল না। অন্যের নিন্দা করা এত বড় জঘন্যতা। তিনি একটা উদাহরণ পেশ করেছেন যে এক লোকের একটা গাধা ছিল, তো সেই গাধা নিয়ে কোনো জায়গায় সফর করতে পারত না। এই গাধা একটা বদঅভ্যাস ছিল, সে যেখানে মলত্যাগ করতো, সামনে অগ্রসর হওয়ার পরেও সেই মল না শুকে
তার সেই পায়খানা না শোনা পর্যন্ত সামনে আগাইতে না। তো এই জন্য সে গাধাটা নিয়ে কোথাও সফর করতেন না। যদি 10 কদম আগায় আর 10 কদম পিছায়, এখান থেকে বড় মাথার কোনো বাজারে গেছে, ওখানে একবার মল ত্যাগ করছে গাধাটা, ওখান থেকে গেল হারিমাল, আবার হারিমাল থেকে বেঁচে এসে আমার বলে এসে তার মহাবাসী শুনবে, তারপর আবার হারিমাল যাবে, আবার হারিমাল থেকে জয়যোধপুর গেলে আবার জয়যোধপুর এসে শুনবে, তারপরে জয়যোধপুর যাবে। তো তার রাস্তা আগাবে না পিছাবে? পিছাবে। 1 ঘন্টা রাস্তা লাগবে 5 ঘন্টা। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, ওই ব্যক্তি একবার সফরে যাওয়ার জন্য সে গাড়িটা নিয়ে রওনা হচ্ছিল, অপর এক ব্যক্তি তার সঙ্গে সঙ্গী হলো। তখন বলল, ভাই আমার এই গাড়িটা একটা বড় অভ্যাস আছে, সে যেখানে মলত্যাগ করে সে না শোভা পর্যন্ত সেখান থেকে সামনে আগায় না। তো তুমি যেহেতু যাই না, একটা কাজ করো, তুমি আমার পিছনে থাকো, একটা লাঠি নিবা, যখনই আমার গাধাটা পিছনে ফিরতে চাইবে লাঠি দিয়ে বাড়ি দিবা, যেন পিছনে ফিরতে আর না পারে। ঠিক আছে? দুইজন এরকম পরামর্শ করে রওনা হয়ে গেছে। তো যাইতে যাইতে অনেক চলে গেছে, যাওয়ার পরে এখন সেই পথিক তার যে যার সঙ্গে পরামর্শ হয়েছিল সে যাবে এক রাস্তায় আর এই লোকটা যাবে আর এক রাস্তায়। এখন তো পৃথক হতেই হবে। যখন পৃথক শুরু হলো, এই ব্যক্তি অন্য রাস্তায় চলে গেল, ওই যে গাধাটা তার টাকা বড় অভ্যাস আছে, সে একটু যখন দেখতে লোকটা চলে গেছে পিছনে ফেলে দিচ্ছে একটা দৌড়, এই যেখান থেকে শুরু করেছিল ভবন সফর একদম ডাইরেক্ট সেখানে চলে আসছে। তাহলে তার রাস্তাটা আগাইছে নাকি পিছাইছে? থানভী রহমাতুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি সারা রাত ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ করে, আর সকাল বেলায় যদি তারা নিন্দা করে, পরনিন্দা করে, গীবত করে, ওই গাধাটা যেরকম সুরতে চলে আসছে, এই গীবত করার কারণে, পরনিন্দা করার কারণে সম্ভাবনায় যেরকম তার নিজেকে শূন্য ছিল, ইবাদত শূন্য ছিল জিন্দেগি, এরকম শেষ রাত্র ইবাদত শূন্য জিন্দেগি হয়ে যায়। এই জন্য পরনিন্দা করা, গীবত করা জঘন্য একটা অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা হলো জিনার চাইতেও ভয়াবহ, জিনার চাইতেও কঠিন, জিনার চাইতেও খারাপ গীবত করা। আমাদের বুঝতে হবে গীবত করাটা আসলে কি। যদি কোনো ব্যক্তি কারো অবচরে, কারো অনুপস্থিতিতে তার কোনো দোষ চর্চা করে, তার কোনো দোষ নিয়ে আলোচনা করে, সমালোচনা করে, তাহলে এই আলোচনা সমালোচনার জন্য তার জন্য বিপদ হয়ে যাবে। ধরেন আমার কোনো বাজারে এসে বসে আছে দুইজন ব্যক্তি, কিন্তু অপর পক্ষকে নিয়ে তারা সমালোচনা করছে, সে রাত্রে অমুক করছে, তমুক করছে, চুরি করছে, বাচ্চাই করছে, বিভিন্ন কথাগুলো আলোচনা করতেছে। তো এই যে তার অনুপস্থিতিতে আলোচনাগুলো করা হলো, এটাই হলো বিপদ। যদি তার উপস্থিতিতে করা হয় তখন তাকে বিপদ বলা হবে না, যদি তার অনুপস্থিতিতে বলা হয় এটাকে বিপদ বলা হবে। এখন বলতে পারেন যে হুজুর এমন ব্যক্তি নিয়ে আলোচনা করলো যেই ব্যক্তি আসলেই খারাপ, যে ব্যক্তি চুরি করে, যে ব্যক্তির মধ্যে কিছু বদঅভ্যাস আছে, সেই বদঅভ্যাস নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, দেখেন, যদি চোর চুরি করে তাহলে সেই চুরি করাটা, চুরি করা বিষয় নিয়ে আলোচনা করলেই সেটাকে গীবত বলা হবে। যদি কেউ খারাপ হয়, সেই খারাপ তার এই দোষটা নিয়ে আলোচনা করলে সেটাকে গীবত বলা হবে। আর তার মধ্যে যদি এই দোষগুলো না থাকা অবস্থায় যদি কেউ সমালোচনা করে, এটা হবে তার উপর মিথ্যা অপবাদ দেওয়া। তোমাকে বুঝতে পারছে? যদি সেই দোষ না থাকে তাহলে এটা হবে তার উপর মিথ্যা অপবাদ দেওয়া, আর দোষ থাকলে যদি সমালোচনা করা হয় এটা হবে গীবত। তাহলে আর আসাদ্দু জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, যে জিনার চাইতেও গীবতটা খুব খারাপ। এবার আসেন, আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি জিনা করে, ব্যভিচার করে, তাহলে আমরা এটাকে বড় অপরাধ মনে করি নাকি ছোট অপরাধ মনে করি? বলেন, কথা বলতে হবে আপনাদেরকে। শুধু আমি আগে কথা বলে চলে যাওয়া আপনাদের কথা বলতে হবে। আপনি এখানে সবাই বুঝবা
যদি কোনো ব্যক্তি জিনা করে আমাদের সমাজের মধ্যে, তাহলে আমরা সেটাকে ছোট অপরাধ মনে করি নাকি বড় অপরাধ মনে করি? নিশ্চিত বড় অপরাধ। এমনকি তাকে সমাজ থেকে বহিষ্কার করা হয়, মারধর করা হয়, জেলখানে আটক করা হয়, ঠিক না? যত রকম শাস্তি হয় সমাজ ধরে দেওয়া হয়, সমাজকে দেওয়া হয়। তাহলে জিনা করলে যদি এই ধরনের শাস্তি আমরা প্রয়োগ করে থাকি, আল্লাহর পয়গম্বর বলবেন আল্লাহ গীবত ও আশাদ্দু মিনাজ জিনা, আর গীবত তাহলে জিনা তো ভয়াবহ জঘন্য। তাহলে গীবত করার কারণে আমরা কোন ধরনের শাস্তি প্রয়োগ করি? জিনা করলে এরকম শাস্তি আমরা ব্যবহার করে থাকি, প্রয়োগ করে থাকি। আর আমরা যে গীবত করতেছি প্রতিনিয়ত ঘন্টার উপর ঘন্টা, দিনের উপর দিন, এই গীবত করার কারণে আমি আপনি কোন শাস্তির সম্মুখীন হয়েছি? এবার আসলে কি গীবত করলে আসলে পরিণত কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যান্নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দা যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমরা ভালো করে শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, অবশ্যই তোমরা জেনে রাখো কিছু কিছু ধারণা আছে, যে ধারণা থেকে তোমরা যে আশঙ্কা করলে, সন্দেহ করলে, সেই সন্দেহ করার কারণে এই ব্যক্তির আমলনামায় গুনাহ লেখা হবে, এবং তোমরা একে অপরের দোষগুলো তাস করে বেড়াবে না, একে অপরের দোষগুলো তোমরা চর্চা করবে না, অনুসন্ধান করবে না। রাতের বেলায় কোন ব্যক্তি কি করলো, কে কি খাইলো, কে কি করলো, কে কোন ধরনের পোশাক করলো, এই ধরনের গবেষণা, এই ধরনের অনুসন্ধান তোমরা করতে যাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করে, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমার উপর মৃত ভাইয়ের গোশত সে ভক্ষণ করবে, এরকম ভক্ষণ করা মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে? বা কারণ তো আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন, অবশ্যই অবশ্যই আমার মনে হয় অবশ্যই থাকার ভিতরে মৃত ভাইয়ের গোশত খাওয়া অবশ্যই তোমরা অপছন্দ করবে। যদি অপছন্দ করে থাকো, আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আর যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করে অপরের দোষ করতে না থেকে যেতে থাকো, কে কি করলো, কে কি খাইলো, এই ধরনের গবেষণা করা থেকে, নিন্দা করা থেকে বেঁচে থাকো, তাহলে ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, যেন অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়াশীল রহমকারী। যদি কোনো ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন ব্যক্তি আছে যে তার এক ভাই মারা গেছে, আর সেই মৃত ভাইয়ের গোশত তুমি খাবে, এটা কেউ পছন্দ করবে? বলেন, আমার ভাই যদি মারা যায়, ভাই তো দূরের কথা, একটা ছাগল যদি মারা যায়, ওই ছাগলের গোশত তোমরা খাবো? কখনোই খাবো না, আমরা না খেয়ে থাকবো, এটা কেউ সহজে ভক্ষণ করবে না। আর আমার ভাই যদি মারা যায়, তার গোশত আমরা কখনো খেতে পারি? কখনো খেতে পারি না। আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? তোমরা কি পছন্দ করবে তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? এই কথাটা আল্লাহ তাআলা বোঝাইছেন যে যদি কোনো ব্যক্তি তার অপর মুসলমান ভাইয়ের বিরোধ করে, কোন মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের দোষ চর্চা করে, নিন্দা করে, গীবত শিকায়ত করে, এই গীবত করার কারণে কেমন যেন সেই ব্যক্তি তার ভাইয়ের গোশত খাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাহ্যিক দৃষ্টিতে আমরা এটা বুঝি না, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তাআলার সম্মুখে সব কিছু পেশ করে দিলেন। একবার দুইজন মহিলা রোজা অবস্থায় রয়েছেন, তো তারা খুবই তৃষ্ণার্ত হয়েছে, পানি পিপাসায় এমন অবস্থা হয়েছে, পানি পান না করে তারা মৃত্যুবরণ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সম্মুখে আলোচনা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন মহিলা ব্যাপারে এমন অবস্থা। আল্লাহ রাসূল বললেন, তাদেরকে ডাকো। তাদেরকে ডাকার পরে তাদের দুজনের সামনে যেটা পাত্র দেওয়া হলো, পাত্র দেওয়ার পরে তারা সেখানে বমি করলো। যখন বমি করছে, এই বমির সঙ্গে রক্ত, গোশত, পানি বের হয়ে গেছে। সবাই আশ্চর্য, বমি করলো,
সেখানে খাদ্য বের হবে কিংবা খাদ্য বের না হয়ে গোশত আর রক্ত কেন বের হলো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুইজন মহিলা তারা পবিত্র খাদ্য দিয়ে হালাল খাবার খেয়ে রোজা শুরু করেছিল, কিন্তু রোজা রাখার পরে এই দুইজন মহিলা সারাদিন অন্যের দোষ চর্চা করেছে, গীবত করেছে। এই গীবত করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। আর যেহেতু গীবত করলে আল্লাহ তাআলা বলেছেন অপর মুসলমানের গোশত খাওয়া হবে, এই জন্য তাদের বন্ধুদের সঙ্গে গোশত বের হয়েছে। নাউযুবিল্লাহ। বাস্তবে আল্লাহ রাসূল দেখে গেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যারা আছি এখানে আমাদের কর্তব্য হলো যে আমাদের জবান দিয়ে যেন কারো গীবত বের না হয়, কারো দোষ চর্চা যেন আমরা করতে না যাই। আমি নিজে খেয়ে নিজে করে আমি কেন আমার আমলটা নষ্ট করতে যাব? এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো। বিশেষ করে দেখা যায় মা বোন যারা আছেন, মা বোনদের মধ্যে এই কথাগুলো, এই কাজগুলো বেশি দেখা যায়। আরেক বাড়িতে কি করলো, পাশের বাড়ির মহিলা কি করলো, এই যে এই আলোচনাগুলো ব্যাপকভাবে সমস্ত জায়গার মধ্যে বেশি। এই জন্য আমাদের কর্তব্য, যদি আমাদের ঈমান আমল সব ঠিক রাখতে চাই, তাহলে আমাদের অবশ্যই কর্তব্য হলো অপরের বিপদ থেকে, দোষ চর্চা থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। আর আমরা পুরুষ যারা আছি, মসজিদে এসে তো ওরকম বেশি একটা হয় না সমালোচনা, বিভিন্ন জায়গায় হয় দেখি, কিন্তু এই সমালোচনার জন্য বিগতের জন্য একটা স্থান আছে। আপনারা বলতে পারেন কোথায় এটা? হ্যাঁ, চায়ের দোকান। দেখ মাশাআল্লাহ বলতে পারছে। এই গীবত করার জন্য সবচেয়ে বর্তমান বাংলাদেশের উত্তম স্থান হলো চায়ের দোকান। এক কাপ চা খাবে, এক কাপ চা 5 টাকা হোক 10 টাকা হোক, খাওয়ার সঙ্গে সঙ্গে 500-1000 টাকা বোনাস চলে আসবে বাড়িতে আসার সময়। এক কাপ চা খাইতেছে, যত সময় বসে আছে পুরোটার সময় না টিভি দেখবে, না গীবত করবে, না অন্য 10 টাকা করবে, কিছু একটা কাজে লিপ্ত থাকবে। তাহলে বলেন, আমি আমারটা খাইলাম, আমারটা পড়লাম, আমার জিন্দি কতটুকু আমল করি আমরা? জীবন নামাজ পড়ে চলে যায়, আর সারা সপ্তাহে খবর নাই। এই সারা সপ্তাহে খবর নাই তো নাই, আমার চায়ের দোকানে যে গীবতে আমরা লিপ্ত। তাহলে আল্লাহর সামনে গিয়ে আমরা কি উত্তর দেবো বলেন? আল্লাহর সামনে গিয়ে আমি কি উত্তর দেবো? আমি যদি একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, সেই ব্যক্তি কিন্তু আমাকে নিয়ে সমালোচনা করতে পারে। সে না করলেও আরেকজন ব্যক্তি আমাকে নিয়ে সমালোচনা করবে। এই দৃষ্টান্ত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ দেওবন্দের একজন হুজুর মাওলানা আরশাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে একটা ঘটনা বলেছিলেন। যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তির দোষ চর্চা করে, অপর ব্যক্তিকে মিথ্যা অপবাদ লাগায়, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে নিজের ঘরের মধ্যে অপমান করবেন, লাঞ্ছিত করবেন। ভালো করে বুঝবেন, যদি কোনো ব্যক্তি আরেক ব্যক্তির দোষ চর্চা করে, সারাদিন খোঁজখবর নিয়ে বেড়ায়, এই কি করলো, কোথায় গেল, কি খাইলো, ছেলে মেয়ে কি করে, স্কুলে লেখাপড়া করে, সে ভালো করতেছে, এই যে তদন্ত যদি করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে নিজের ঘরের মধ্যে আল্লাহ লাঞ্ছিত করবেন। ভারতের মধ্যে একটা জায়গায় হুজুর বলেন, একটা ফ্যামিলি ছিল, খুব পরহেজগার ফ্যামিলি। এদেরকে বলা হতো বিসমিল্লাহ ফ্যামিলি, পরিবার। নামাজ কালাম পড়ে, দিনদার, পরহেজগার। তো আরেকজন ব্যক্তি সে চিন্তা করলো সবাই তাদেরকে ভালো বলে, সব ভালোবাসে তাদেরকে, তো তাদেরকে অপমান করা দরকার, লাঞ্ছিত করা দরকার সমাজের মধ্যে। সে কি করলো, সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে দোকান পাড়ার মধ্যে ছড়িয়ে দিল একটা মিথ্যা অপবাদ যে এই ফ্যামিলির ছেলে আর মেয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। নাউযুবিল্লাহ। এই কথাটা যখন এই ছেলে ব্যক্তিটা জানতে পারলো, পরিবারের লোক, তার খুবই কষ্ট পেল, যে ঘর থেকে বের হতে পর্যন্ত পারে না, এরকম মিথ্যা একটা অপবাদ। সে মনে মনে আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে দিল, আল্লাহ তুমি দেখো, বিচার করো। কিছুদিন যেতে না যেতেই যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়েছিল, সেই ব্যক্তির ঘরের মধ্যেই তার ছেলে আর মেয়ের অবৈধ সম্পর্ক হওয়ার কারণে বাচ্চা পর্যন্ত জন্ম হয়েছে। নাউযুবিল্লাহ। তো মিথ্যা বলতেছে এক জায়গায়, আর আল্লাহ তাআলা তার ঘরের মধ্যেই নিজের ছেলে আর মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক করার কারণে সন্তান পর্যন্ত ভূমিষ্ঠ হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে আছি, আমাদের কর্তব্য
আমি আমার ফ্যামিলিকে সতর্ক থাকি, আমার ফ্যামিলি কি করতেছেন, আমার ছেলে মেয়ে মানুষ হচ্ছে কিনা, আমার পাশের বাড়ির মানুষকে যদি পারি সাহায্য করব, তাদেরকে সহযোগিতা করব, যদি একবেলা না খেয়ে থাকে তাদেরকে খাওয়ার চেষ্টা করব, কিন্তু তাদের দিব সেটাই, এটা আমরা কখনোই করতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। তাহলে দুইটা বিষয়গুলিকে হেফাজত করে